1976 সালে একটা মিথ্যাকে যদি থামানো যেত তাহলে আজকের ইতিহাসে সবচেয়ে বড় পাপের সাম্রাজ্য তৈরি হতো না। কিভাবে একজন ম্যাথের টিচার হয়ে গেল শয়তানের রাজা। জেফ্রি এপস্টেইন একজন সাধারণ পরিবারের ছেলে ছিল, কিন্তু খুবই মেধাবী ছিল। মাত্র 21 বছর বয়সে ধনীদের কলেজে ম্যাথ পড়াতে শুরু করলো। ওয়াল স্ট্রিটের বড় ব্যাংকে চাকরি পেল। কিন্তু চমকটা এখানেই, চাকরির পরপরই সবাই জেনে গেল সে কলেজ ড্রপ আউট। যে সার্টিফিকেট দিয়ে চাকরি নেয় সেটি ছিল ভুয়া সার্টিফিকেট। কিন্তু সে এই ব্যাপারে বলেছিল যে মিথ্যা না বললে কেউ তাকে সুযোগ দিত না। তার এই কথাটাকেই কেউ গুরুত্ব সহকারে দেখেনি। যেহেতু সে অনেক মেধাবী ছিল, কাজও ভালো করছিল, তাই তার চাকরি আর যায় না। আর সেখান থেকেই তার কনফিডেন্স বেড়ে যায়। আর সে শিখে গেল যে ক্ষমতাবানদের দুর্বলতাটা আসলে কি। আর এর পর থেকেই সে তরুণীদের ফাঁদে ফেলে গোপন ভিডিও রেকর্ড করত, আর সেই ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করে তার উদ্দেশ্য হাসিল করত। প্রাসাদ, প্রাইভেট আইল্যান্ড, প্রাইভেট জেট, রাজনীতিবিদ, ব্যবসায়ী থেকে শুরু করে সব রকমের এলিট শ্রেণীকে তার নিজের জালে আটকে ফেলতে শুরু করলো। আর ইতিমধ্যে তো এই ফাইলের মধ্যে আমরা অনেকের নামই দেখতে পেরেছি, যাদের কথা চিন্তাও করতে পারতাম না তারা এরকম করতে পারে। তাহলে দেখেন, একটা মাত্র মিথ্যা কথা এটার জন্য কত বড় ঘটনা ঘটে গেল। এই মিথ্যাটারে যদি তখন প্রতিবাদ করতো তাহলে এত বড় ঘটনা নাও ঘটতে পারতো।